আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এভাবে খুব অল্প উপকরণ দিয়ে কিভাবে আপনারা এভাবে ক্রিস্পি আলুর চপ তৈরি করবেন। তাহলে আসুন দেখে নেই কিভাবে সহজ ঘরোয়া উপকরণ দিয়ে আলুর চপ 2 মিনিটেই তৈরি করতে পারবেন এইভাবে নরম আর ক্রিস্পি। আমি এখন আপনাদের দেখাবো খুব সহজভাবে কিভাবে আপনারা আলুর চপ বানিয়ে নেবেন এবং 3-4 ঘন্টার মতো ফুলকো থাকবে, নেতাবে না। আমি সেভাবেই দেখাবো। এখানে আমি প্রায় 1.5টার মতো আলু সেদ্ধ করে নিছি। যে যতটুকু আলুর চপ বানাবেন সেভাবে সেদ্ধ করে নেবেন। এখন আমি আলুগুলো ম্যাশ করে নিচ্ছি, হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আমি আলুগুলো এমনভাবে ম্যাশ করে নিচ্ছি আলুর ভিতরে যেন কোনো লাম্পস না থাকে। এখন আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো লবণ, হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন দিয়ে নিচ্ছি হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, কোয়াটার চামচ গুঁড়ামরিচ। আবারও আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। আলুটা আমি সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিছি। এখন আমি আলুর চপের শেপগুলো দিব। প্রথমে গোল করে নিচ্ছি, তারপরে এভাবে চ্যাপটা করে আলুর চপের শেপ দিচ্ছি। আপনারা চাইলে আলুর চপের শেপগুলো আরও বড়ও দিতে পারবেন, বড় ছোট যার যেভাবে পছন্দ, যেভাবে ইচ্ছা সে সেভাবেই দিতে পারবেন। আমি এখানে আলুর চপ আমি সবগুলো আলু দিয়ে এভাবে আলুর চপ তৈরি করে নিছি। আপনি আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারবেন, গোল শেপও দিতে পারবেন, লম্বালম্বি শেপও দিতে পারবেন। তবে আলুর চপ আমরা সচরাচর এরকম গোল শেপেরই দেখে থাকি। আলুর চপটা বেশি আমার সবগুলো হয়ে গেছে। এখন আমি এই আলুর চপের জন্য বেসন রেডি করব। সাথে দিয়ে নিচ্ছি চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এখানে আপনারা আবার সুজিও দিতে পারেন। এই চালের গুঁড়াটা দেওয়ার কারণ হচ্ছে তাহলে 1 চিমটি বেকিং পাউডার, 1 চিমটি পরিমাণ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 চিমটি পরিমাণ জিরার গুঁড়া, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা। এখন আমি পানি দিচ্ছি। পানির কোনো মাপ নেই, যে যতটুকু বেসন নেবেন সেই হিসাবে আন্দাজ করে পানি দিবেন। এখন আমি এটা ভালো করে মেখে নিচ্ছি। এই যে বেসনটা ঠিক পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না। আমি বেসনের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এমন হবে, বেশি পাতলাও না বেশি ঘনও না। চুলায় আমি একটা প্যান বসিয়ে নিছি আর প্যানের মধ্যে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিছি। এবার আমি আলুর চপগুলা এই যে বেসনের মধ্যে ডুবিয়ে তারপরে তেলটা যখন হালকা গরম হয়েছে এখন আমি দিয়ে নিচ্ছি। এই যে এখন এক পাশ হয়ে গেছে, আমি আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। এই যে আমি 2 পাশ উল্টায় পাল্টায় ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি এগুলো উঠাই নিচ্ছি।